ভাই অনেক রোদ পড়ছে, গরমটা অনেক, একটু পানি খাও। এই দেখ রাতুল, আমাদের গ্রামে ইমাম সাহেব যাচ্ছে, সাথে মনে হয় ওনার বউ। ও ইনি তাহলে নতুন হুজুর, তো পাশেরটাকে পুরা মুখৃত্য গুমরা ঢেকে রেখেছে। আরে ভাই, হুজুরের বউ বলে কথা, পর্দা তো করবেই। গ্রামের মহিলারা বলা বলি করেছিল শহর থেকে এসেছে নাকি, দেখতে বলে বেশ সুন্দরী। ধরো বেটা, ওর আসলে একটা ব্যাকডেটেড। এই গরমে এই বস্তা কাপড় পরে কেউ হাঁটে নাকি? ইমাম সাহেব তো নিজেই কিছু দেখে না, আর বউকে তো দুনিয়া থেকে সুযোগই দিচ্ছে না। স্ট্রেঞ্জ। আরে রাতুল, বুঝিস না, হুজুররা অনেক চালাক হয়, আর এমন সুন্দরী মেয়ে আনলে গ্রামের লোকের রাখাটাই স্বাভাবিক। আর যদি আমাদের মতো ড্রেসিং করতে নজর লেগে যায়। নজর তো অলরেডি লেগে গেছে রে সুমন। হুজুর যত পর্দা করাক, এই রাতুলের চোখ ফাঁকি দেয় তো সহজ নয় রে সুমন। এই এলাকায় কোনো নতুন মেয়ে আসলে সবার আগে রাতুলের সাইড করে রে সুমন। আরে রাতুল, কাজটা করা কি ঠিক হবে? তাও আবার মসজিদের ইমাম, মুরব্বীরা জানতে পারলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। রাগ তোর মুরব্বি, এই এলাকায় রাতুল যেটা বলে সেটাই আইন। রাতুলের ডিকশনারিতে রাতুল নিজে আইন তৈরি করে। ইমামের বউ হোক আর যারই বউ হোক, এটা আমার ডিকশনারিতে নাই। হুজুর এসেছে মসজিদে নামাজ পড়াতে, আমাদের উপর হুকুম চালাতে না। চলো বেবি, আর একটু পথ বাকি। এই শোন, কাল সকালের মধ্যে ইমাম সাহেবকে আমার কাছে হাজির করবি। কিভাবে করবি না করবি সেটা আমার দেখার বিষয় না, আমি ইমামকে চাই। ওকে বস, হয়ে যাবে। বেলা তো অনেক হয়ে গেল, চলুন বস এবার বাড়িতে যাই। হ্যাঁ চল। বস, আপনার শিকারে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। রাখ তোর সালাম টালাম। কি জন্য ডাকছেন আমারে ভাই? আমি কি অপরাধ করছি? কাল সকালে যে মেয়েটা তোর সাথে দেখছি ওই মেয়েটা আমার চাই। আস্তাগফিরুল্লাহ ভাই, কি বললেন এটা? এটা তো আমার সদ্য বিয়ে করা স্ত্রী। স্ত্রী হোক আর প্রেমিকা হোক, সেটা আমার দেখার বিষয় না। আমি ওই মেয়েটাকে চাই। আস্তাগফিরুল্লাহ ভাই, এলাকায় কি মেয়ে কম পড়ছে? আপনি একটা সম্মানের সাথে বিয়ে করে নেন। দেখেন হুজুর, আপনি কিন্তু ভাইয়ের সাথে বেয়াদবি করতেছেন। বেয়াদবি করতেছি মানে? আমি তো অন্যায়ের প্রতিবাদ করতেছি। ভাই যেটা বলতেছে এটা আপনি মাইনা নেন, মাইনা নিলে তুই বেজার শেষ। মাইনা নিমো মানে? এটা কি বলতেছেন আপনারা ভাই? দেখ, বেশি কথা বলিস না, আমার উপর এই এলাকায় কেউ কথা বলতে আসে না। যা বলছি তা মাইনা নে, বাস খালাস। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তবে একটা শর্ত আছে। দেখেন, ভাই কোনো শর্ত মর্ত মানে না। রাখ, হুজুরের শর্ত কি? এই পাখিরে পাইতে গেলে আমি যে কোনো শর্ত মানতে রাজি। শর্ত একটাই, আপনারা এই তিনজনে
5 ওয়াক্ত জামাতের সাথে আমার পিছনে নামাজ পড়বেন 1 মাস। আর এই 1 মাসের ভিতরে আমার বিবির উপরে আপনারা কোনোভাবে কুদৃষ্টিতে তাকাতে পারবেন না। যদি আপনারা আমার এই শর্তে রাজি থাকেন তাহলে আমিও মাস শেষে আমার কথা আমি রাখবো। ভাই, আপনি সামান্য একটা মেয়ের জন্য ইমামের পিছনে 1 মাস নামাজ পড়বেন? বস, এত শর্ত মর্ত কিসে? আপনি আমাকে বলেন, আমি ইমাম সাহেবের বউকে এখনই তুলে নিয়ে আসি। এভাবে না, ইমাম সাহেব যেহেতু একটা শর্ত দিচ্ছে, 1 মাস নয়, ওনার বউর জন্য একটু কষ্ট করলাম। ইমাম সাহেব তুমি যাও, কাল থেকে 5 বেলা তোমার পিছনে আমরা নামাজ পড়বো। الله أكبر الله أكبر আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি রাতুল, সুমন, জাহিদ, তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো, কিছু কি বলবা? ইমাম সাহেব, আমরা তো আপনার সাথে অনেক অন্যায় করছি, এবং কি এই এলাকার মানুষের সাথে অনেক অন্যায় করছি, অবিচার করছি, এমনকি আমরা যে নোং ধরনের কাজ ছিল সবকিছু আমরা করছি। তো আমরা ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমরা 10 দিন 20 দিন পুরো একটা মাস আপনার পিছনে নামাজ পড়েছি। আমরা বুঝতে পেরেছি আমাদের ভিতরের অন্ধকারটা কেটে গেছে। আমরা বুঝতে পেরেছি আমরা কতটুকু পাপের ডুবেছিলাম। হুজুর, আপনার পবিত্র শহরটা আমাদের জীবনটাকে বদলে দিয়েছে। আপনার স্ত্রীর দিকে পুরো দৃষ্টি দিয়ে দেওয়ার কারণে আমাদের ফাঁসি হওয়া উচিত ছিল। আমাদেরকে মাফ করে দেন হুজুর, আর আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য। ইমাম সাহেব, আমাদের মাফ করে দেন, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করছি। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছে। ইসলামের আলো এবং নামাজের শক্তি এটাই, যা মানুষের ভিতরে যে পশুটা আছে তাদেরকে মেরে ফেলে পরিপূর্ণ একটা মানুষ বানায়।
আমি তোমাদের উপর কোনো রাগ করিনি। আমি তো শুধু আল্লাহর কাছে একটা উসিলা চেয়েছিলাম, যেন আমার ভাইগুলো একটা ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। আরে আরে কি করতেছে, কি করতেছে, কি করতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আসুন। আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে মাফ করে দেন। অবশ্যই মাফ করে দিলাম।